কাতার মুসল্লি। তো মসজিদ সাজিয়ে মসজিদ পাকা করে লাভ নেই যদি নামাজ না পড়তে পারো। ওই জন্য মুয়াজ্জিন কাকে বলে? হযরতে বেলাল কেমন মুয়াজ্জিন ছিল একটুখানি গজলের মাধ্যমে আপনাদের শোনাই, মন দিয়ে শুনবেন। হ্যালো চেক। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার স্বর ছিল চার শহর ছিল এত মায়া ভালোবাসার তার, চার শহর ছিল এত মায়া ভালোবাসার তার। যে আযান না দিলে পাখি গাহি তো না গায়, যে আযান না দিলে পাখি গাহি তো না গায়। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবারে দেখেন একদিন নামাজের পরে সাহাবারা সকলে বসে গেল। সাহাবারা সকলে মিলে বসে নবীকে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালকে আর মুয়াজ্জিন রাখবো না, আমরা বেলালকে আর মুয়াজ্জিন রাখবো না। কেন? বেলালের সুর ভালো লাগে না, বেলাল তোতলা, বেলালের আজানে ভুল আছে, আমরা বেলালকে আর মুয়াজ্জিন রাখবো না। আমাদের সাহাবাদের মধ্যে একটা কারি সাহেব আছে, শুদ্ধ করে আজান দিতে পারে, তার গলায় খুব সুন্দর কণ্ঠ সুর আছে, আমরা তাকে মুয়াজ্জিন রাখবো। হযরতে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিলাম। এবারে দেখেন কি করছে, কবি ছন্দ মাধ্যমে লিখছি, শুনুন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা বলে, হবে না দিতে আজান তাহার আরে কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আরেক মুয়াজ্জিন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা বলে, হবে না দিতে আজান তাহার আরে কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠে রহমান, লাগে না কেন ভালো আমার কণ্ঠে রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবারে দেখেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল সাইডে দাঁড়িয়েছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল ছুটে ছুটে বাড়ি চলে গেল। গিয়ে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে সিজদায় চলে গিয়ে কাঁদছে, আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ আমার কণ্ঠের আহ্বান কেন তাদের ভালো লাগে না, আল্লাহ আমার কি দোষ যার কারণে আজকে আমি মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে বরখাস্ত হলাম। আমি বেলাল, আমার কত ভাগ্য যে মসজিদের সরকারের সরকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই পাক ইমাম, আমি বেলাল মুয়াজ্জিন, আমার মতো ভাগ্য কারণ নেই। আল্লাহ আমি কি ভুল করেছি যার কারণে আমার সুরের কণ্ঠের আহ্বান তাদের ভালো লাগে না, আজকে আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। এবার দেখেন বেলাল সিজদায় পড়ে কাঁদতে থাকে, এমত করে ফরজের সময় হয়ে যায়। এবার ফজরের সময় নতুন মুয়াজ্জিনকে ডাকা হলো, নতুন মুয়াজ্জিন এবার আযান দেবে। কি করছে কবি ছন্দ মাধ্যমে লিখছি, শুনুন। এবার ফজরে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদান যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদান যেমন সকাল হতো প্রতিদিন। তিন দিন পার মিম্বারে উঠে আজান হেঁটে যায়, তারপরেও কেন কাটে না আদান সকালে নাহি হয়। জিবরিল আমিন
আমি নবীর কাছে করে যাই বায়াত জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়াত হবে না সকাল বেলাল যদি না হকে আযান হবে না সকাল বেলাল যদি না হকে আযান পেশে আসে মিনার হতে মধুর আযান সেই আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান সেই আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবারে দেখেন ফজরের সময় নতুন মুয়াজ্জিনকে ডাকা হলো, নতুন মুয়াজ্জিন আযান দিচ্ছে। একবার আযান দিল সূর্য ওঠে না, দুইবার আযান দিল সূর্য ওঠে না, তিনবার আযান দিল সূর্য ওঠে না। আল্লাহ পাক আরশে আজিমে বসে বলছে জিবরিল আমিন আমি আরশে আজিমে বসে আছি, এখনো মসজিদ নববীতে আযান হলো না কেন? যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো এখনো মসজিদে নববীতে আযান হয়নি কেন? জিবরিল আমিন জমিনে আসলো, এসে নবীকে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, জিজ্ঞেস করেছে যে মসজিদে নববীতে এখনো আযান হয়নি কেন? আল্লাহ রাসূল থতমত খেয়ে গেলেন, বললেন আযান হয়নি মানে? একবার নয় দুইবার নয় তিনবার আযান দিয়েছে, তুমি বলছো আযান হয়নি মানে? প্রথমবার আযান দিয়েছে সূর্য ওঠেনি, আমি বলেছি হয়তো সময়ের ভুল আবার দাও। তৃতীয়বার আযান দিয়েছে আমি বলছি হয়তো কোনো সমস্যা আছে আবার দাও। একবার নয় দুইবার নয় তিনবার আযান দিয়েছে, তুমি বলছো সূর্য ওঠেনি। জিবরাইল বলছে হে আমার নবী বিলালকে ডাকো। বিলাল কোথায়? বলছে আজকে বিলাল আযান দেয়নি, আজকে একটা নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। তারপর কি করছে কবি ছান মাদুল হচ্ছে শুনুন। হযরতে বিলাল সারা রাতে একটু ঘুমাই না, ও সো পরা আরজ নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমার মুয়াজ্জিন করে দাও কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে এ পাইগাম কবুল করে খোদা পাঠায় নবীর কাছে এ পাইগাম হবে না সকাল বেলাল যদি না হকে আযান হবে না সকাল বেলাল যদি না হকে আযান পেশে আসে মিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবারে দেখেন হযরত বিলাল সিজদায় পড়ে সারা রাত কাঁদে। এমন সময় জিবরাইল বলল বিলালকে ডাকো। আল্লাহ রাসূল বলেছে বিলাল আজকে আযান দেয়নি, আজকে একটা নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। এখন সাহাবাদেরকে ডাকা হলো, বলল শিগগিরই বিলালকে গিয়ে ডেকে আনো, শিগগিরই বিলালকে গিয়ে ডেকে আনো। এবার বিলাল বাড়ি যখন গিয়েছে দরজায় হাত দিল, তখন বিলাল বাড়ি এসে বলছে আসসালামু আলাইকুম। কি হয়েছে? বলছে ওয়ালাইকুম আসসালাম। বিলাল তোমাকে মসজিদে ডাক করা হয়েছে। বিলাল বলল এত ভোরবেলা আমাকে ডাক করা হলো কেন? বলল চলো। হযরত বিলাল যখন মসজিদে আসলো, হযরত বিলালকে নেবাক বলল বিলাল তুমি শিগগিরই আযান দাও। বিলাল বলল আমি আযান দেব, আমাকে তো মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছে। বলছে তুমি আযান দাও। যখনই বিলাল আযান দিয়েছে ওই আধার কেটে সূর্যের মুস্কি হাসি বার হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে বলল সুবহানাল্লাহ, তাহলে মুয়াজ্জিন কাকে বলে বুঝতে পারলেন তো? এমন মুয়াজ্জিন রাখতে হবে যেন আযানে ভুল না হয়, আযানে যেন সুর থাকে। তাহলে আযান শুনে মনে হবে যে নামাজটা পড়ে আসি। আর আমাদের ওদিকে চাচারা আযান দেবে, ভোরবেলা ডাক দেবে আসসালাতু খায়রুম মিনান নাইম। আমাদের দিকে চাচা না ভোরবেলা ডাক দেবে এইভাবে। আর যৌবাদের ঘুম ভাঙবে? কখনো ভাঙবে না। মুয়াজ্জিনের মতন মুয়াজ্জিন রাখতে হবে যেন আযান শুনে লোক মসজিদে আসে। শেষ সন্দেহ কবি দেখেন আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখন বিলাল পুনরায় মেম্বারে দাঁড়ায় আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখন বিলাল পুনরায় মেম্বারে আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে আরমান তাই বলে আরমান শোনো এ আযানের এমন সাজ। তাই বলে আরমান শোনো এ আযানের এমন সাজ। যে আযানে তোমার আনবে প্রভু প্রেমের প্রতিটা, যে আযানে তোমার আনবে প্রভু প্রেমের প্রতিটা।
এসে মিনারে গতে মধুর আজান সেই আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান এসে মিনারে গতে মধুর আজান সেই আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান চার শোর ছিল এত মায়া ভালোবাসার টান চার শোর ছিল এত মায়া ভালোবাসার টান যে আজানে নাগা দিলে পাখি গাহিত না গান এসে মিনারে গতে মধুর আজান সেই আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান সেই আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। তাকবীর দাও নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর।